হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ শুভজিৎ একাডেমি। আজকে আমরা মেকানিক্সের পুরো ডব্লিউবিজি যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ওইগুলো স্টার্ট শুরু করে দেবো। মেকানিক্সে আলাদা একটা প্লেলিস্ট স্টার্ট করা হয়েছে, তো যে ইউটিউব থেকে যে কমেন্টগুলো আসছে তো ওটা সাপোর্ট করছে আমাকে যে আরও এক্সট্রা আরও ভিডিও বানাই ডব্লিউবিজি রেসপেক্টিভলি। এইভাবে সাপোর্ট করতে থাকো। আমরা আজকে মেনলি মেকানিক্সের 2020 আর 2019 এই দুটো পেপারের যত মেকানিক্সের কোশ্চেন আছে সব সলভ করব। মেকানিক্সের ওয়ে টেস্টটা, মেকানিক্স থেকে 7খানা কোশ্চেন ডাইরেক্ট আসবে, আর কিছু কোশ্চেন আমাদের 12-এর চ্যাপ্টারের মিক্স আপ থাকবে, কম্বাইন থাকবে, তো 7 কোশ্চেন আমরা ধরতেই পারি। তো 7 কোশ্চেন আমরা মেকানিক্স থেকে পেয়ে যাব। এবার মেকানিক্সের আজকে মেনলি কী কী টপিকের উপর কোশ্চেন হবে? ফার্স্ট অফ অল ইউনিট ডাইমেনশন, নাম্বার 2। নেক্সট আমাদের পুরো কাইনেমেটিক্স যেটা আছে, কাইনেমেটিক্স। নাম্বার 3 এনএলএম, নিউটনস লজ অফ মোশন, ফ্রিকশন। নাম্বার 4 ওয়ার্ক পাওয়ার এনার্জি। নাম্বার 5 গ্র্যাভিটেশন। নাম্বার 6 কিছু যদি রোটেশনের থাকে, রোটেশন প্লাস সার্কুলার মোশন। তো এই পার্টটাকে আমরা মেকানিক্সের মধ্যে ইনক্লুড করেছি। এই পার্টে যতগুলো কোশ্চেন থাকবে ওইগুলো ডিসকাস করা হবে। 7খানা কোশ্চেন মানে ভালোই একটা ওয়েটেজ আছে, 22% মতো একটা ওয়েটেজ আছে। তো ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক 2021-এর আমরা পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একবারে সলভ করব, যেখানে আমাদের একটা মক টেস্ট রেসপেক্টিভলি ওটা সলভ করতে, তার জন্য 2021টা নেইনি। তাছাড়াও 2021-এর পুরো কোশ্চেন সলিউশন একটা ভিডিও আছে শুভজিৎ একাডেমিতে, ওই ইউটিউব চ্যানেলটা দেখে নিও। তো দ্য ফ্রিকোয়েন্সি, আজকে কোশ্চেন ফার্স্ট চলে আসো। দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশনস ইমিটেড বাই দ্য অ্যাটম when an electron jump from one orbit to another given by V equal to কি দেওয়া আছে, K delta E, ওকে। where K is a constant। পুরো কোশ্চেনটা আমি সব পড়িনি, আমি কোশ্চেনটা পড়ে থেমে গেছি, ডাটা কালেক্ট করছি। K is a constant, delta is a change of energy, তার মানে ডেল্টা ইটা কি, ডেল্টা ই ইকুয়াল টু চেঞ্জ অফ এনার্জি। তার মানে এনার্জির ডাইমেনশন কি হবে, এনার্জির ডাইমেনশন, এনার্জি হচ্ছে, কেউ ভুলে গেলে লিখতে পারো, এনার্জি হচ্ছে এফ ডিএক্স, ওয়ার্ক ডান মানে তো এনার্জি। তো ফোর্সের ডাইমেনশন কি হয়, ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাসেলারেশন, আর এটা হচ্ছে ডিএস। মাস মানে এম, অ্যাসেলারেশন মানে কি এল টি -2, আর ডিএস মানে এল। তার মানে ডেল্টা এর ডাইমেনশন কি হলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ওকে। তারপর কি জিজ্ঞেস করেছে, ডিউ টু দ্য ট্রানজিশনস দ্য ডাইমেনশনস অফ কে, কে এর ডাইমেনশন জিজ্ঞেস করেছে। আর এটা কি, মিউটা কি, এটা এইভাবে ডিনোট করা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, তার মানে ডাইমেনশন কি হবে, টি ইনভার্স। তো ডাইমেনশনের কোশ্চেন সলভ কীভাবে করে, এর ডাইমেনশন আমি লিখে দিলাম টি ইনভার্স, এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে ডেল্টা ই। তো কে ইকুয়াল টু আমি কি লিখতে পারি, কে ইকুয়াল টু লেখা যায় ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ডেল্টা ই। ফ্রিকোয়েন্সি ডাইমেনশন টি ইনভার্স, আর চেঞ্জ অফ এনার্জি ডাইমেনশনস এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো এটা কি হলো, এম ইনভার্স এল -2 টি টু দি পাওয়ার -2টা উপরে গেলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হলো, এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 টি, ওকে। এটা হচ্ছে কে এর ডাইমেনশন। অপশন চেক করা যাক, এম -1 শুধু একটাতেই আছে, আর কিছু ভাবার দরকার নেই, ওকে। অপশন ডি ইজ কারেক্ট। নোট করে নাও ভালো করে, পজ করে নোট করে নাও। চলো নেক্সট কোশ্চেন বেসড অন ভেক্টর। কনসিডার দ্য ভেক্টর, এ ভেক্টর ভ্যালু দিয়ে দিয়েছে। এ ভেক্টর কত দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। বি ভেক্টর দেওয়া আছে কত, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। অ্যান্ড সি ভেক্টর দেওয়া আছে 1/√5 i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। কোশ্চেনে চেয়েছে কি, সি ভেক্টর ডট এ ক্রস বি। কোশ্চেনে চেয়েছে, এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, সি ভেক্টর ডট এ ক্রস বি। তাহলে আমাকে কি করতে হবে, আগে এ ক্রস বিটা বার করে নিতে হবে। তো এ ক্রস বি বার করতে গেলে কি করতে হয়,
ডিটারমিনেট দিয়ে বার করি। প্রথমে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখে নিতে হবে। এবার এর ভ্যালুটা লিখতে হবে, এর কোএফিসিয়েন্ট 1 1 -1 1 1 -1। বি এর ভ্যালু কী দেওয়া আছে 2 - 1 + 1 2 - 1 + 1। তারপরে নেক্সট স্টেপ কী করতে হবে, আইকে যখন করব, আয়ের কথা যখন ভাববো তখন এটার সঙ্গে এটার মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে মানে এই বরাবর অফ করে দেবো, এই বরাবর অফ করে দেবো, বাকি এই 4টে এলিমেন্ট থাকবে, ওই 4টে এলিমেন্টের মধ্যে মাল্টিপ্লিকেশন করব আর মাঝে মাইনাস লিখব। তাহলে কী হবে, আই ক্যাপ 1 × 1 -1 × -1। ওকে, নেক্সট কী করব, তারপরে লিখব মাইনাস জে ক্যাপ। মাইনাস জে ক্যাপ লেখার পর তখন জে ক্যাপ মানে এটা অফ হয়ে গেল আর এটা অফ হয়ে গেল, তাহলে কোনটা কোনটা থাকবে, 1 এর সঙ্গে +1, 2 এর সঙ্গে -1। তাহলে এটাকে কি লিখছি, 1 -2। ওকে, এখানে প্লাস কে ক্যাপ লিখছি। কে ক্যাপে এখানে কি আছে, কে এর জন্য কে হবে 1 আর -1 আর 2 আর 1। তার মানে প্রথমে কে আসছে 1 আর -1 এ -1 আর -2। তো ফাইনালি এটা আসছে 0 আই ক্যাপ -2 +2 +-3 জে ক্যাপ, আর এটা কি -3 কে ক্যাপ। তো আমাকে বার করতে হবে সি ডট এ ক্রস বি। তো সি এর ভ্যালু কত, 1/√5 আই ক্যাপ -2 জে ক্যাপ +2 কে ক্যাপ আর ডট 0 আই ক্যাপ -3 জে ক্যাপ -3 কে ক্যাপ। তাহলে এই জিনিসটার সঙ্গে মাল্টিপ্লিকেশন 0 হচ্ছে, -2 এর সঙ্গে -3 আর 2 এর সঙ্গে -3। তার মানে এটার ভ্যালু কত আসবে, 1/√5 0 মাইনাসে +6 আর এটা কত -6। তাহলে অ্যান্সার কত আসছে 0/√5। তো তার মানে হচ্ছে অ্যান্সার 0। 0 কত অপশানে আছে, অপশান বিতে আছে। তো অপশান বি ইজ কারেক্ট, নোট করে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন। এ ফাইটার প্লেন ফ্লাইং হরিজন্টালি উইথ এ স্পিড 360 km/h। তার মানে একটা ফাইটার প্লেন আছে, তো আমি এটাকে ফাইটার প্লেন দিয়ে ডিনোট করতে পারি। ফিজিক্সের ডায়াগ্রাম ড্র করা খুব সোজা। তার স্পিড কত, 360 km/h। তার মানে আমি এখান থেকে ডাটাটা আগে কালেক্ট করে নিলাম, 360 km/h। ওকে, আর অ্যালটিটিউড কত আছে, অ্যালটিটিউড মানে গ্রাউন্ড থেকে কত উপরে আছে, এটা হচ্ছে গ্রাউন্ড, এর হাইটটা আছে 500 মিটার। ওকে, ড্রপ এ বোম, আচ্ছা বোম ফর এ টার্গেট স্ট্রেট অ্যাহেড it on the ground. At what approximate distance the bomb should be dropped ahead of the target so that it hits the target? এর মানে এখানে কোথাও একটা x ডিস্টেন্সে একটা টার্গেট আছে। ওকে, কি আছে, টার্গেট আছে। তাহলে এখানে বোম আসতে হলে কতটা x এর ভ্যালু চেয়েছে, সো দ্যাট ইটস দ্য টার্গেট, অ্যাজুম অ্যাসোলেশন ডিউ টু গ্র্যাভিটি জি। তার মানে x এর ভ্যালু চেয়েছে, কোশ্চেনে কি চেয়েছে, x চেয়েছে। হাইটের ভ্যালু কত আছে 500 মিটার, ভি এর ভ্যালু 360 km/h দেওয়া আছে। তার মানে ইউটাকে আমি কি লিখতে পারি, 360 × 10⁻³ ঘন্টা আছে নিচে, তো আমি এটাকে সেকেন্ডে নিয়ে গেলাম। ক্যালকুলেট করলে মনে হচ্ছে এটা 0 কেটে যাচ্ছে, এর সঙ্গে 6 হচ্ছে, আর 6 আবার কেটে দিচ্ছে, তার মানে 100 মিটার/সেকেন্ড। তার মানে ভ্যালোসিটিটাকে আমি মিটারে নিয়ে নিলাম, কারণ অ্যান্সার মিটারে আছে আর এইচটাও মিটারে দেওয়া আছে। তো এবার এখান থেকে যদি কোনো একটা বম ড্রপ করা হয়, বোমটাকে ড্রপ করেছে মানে ছেড়ে দিয়েছে, বাট প্লেনটার একটা ভ্যালোসিটি ছিল, তার জন্য এই বলটাতে একটা ভ্যালোসিটি পাবে সামনের দিকে কত, 100 মিটার/সেকেন্ড। এই ভ্যালোসিটিটা হচ্ছে ইউএক্স, ভ্যালোসিটি ইন এক্স ডিরেকশন কত, 100 মিটার/সেকেন্ড। ওকে,
তাহলে এটা এক্স ডিস্টেন্স কত কভার করবে? উই নো দ্যাট এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি। তাহলে আমাকে কোশ্চেন এক্স বার করতে দিয়েছে, 100 পেয়ে গেছি, টাইম পেলে গেলেই ঝামেলা শেষ। তো টাইম বার করার জন্য আমাকে হাইট কাজে লাগবে। আমি আর একটা ফর্মুলা লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু ইউআইটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। উপর থেকে নিচে পড়ছে, তা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি ইউজ করলাম দেখাচ্ছি, মেন ফর্মুলা তো এটা। এবার ওয়াই এর ভ্যালু আমি কি লিখলাম, মাইনাস এইচ, নিচে নামছে। যেই পয়েন্ট থেকে প্রজেক্ট করা হয় সেটাকে বলা হয় অরিজিন। নিচে গেলে নেগেটিভ, নিচে যা যা কোয়ান্টিটি আছে সব নেগেটিভ। ইউআই এর ভ্যালোসিটি কত, 0। বডিটাকে জাস্ট ছেড়ে দিয়েছে, নিচের দিকে কোনো ভ্যালোসিটি দেয়নি, ছেড়ে দিয়েছে, তার হরিজন্টাল ভ্যালোসিটি প্লেনের জন্য পেয়েছে, নিচে নো ভ্যালোসিটি। তাহলে এটা কি হলো 1/2। জি এর ডিরেকশন কোন দিকে, টুয়ার্ডস দ্য সেন্টার, তার মানে নিচের দিকে, তো মাইনাস জি। তাহলে এখানে টি স্কোয়ার মাইনাস মাইনাস কেটে গেল, টি এর ভ্যালু কত হবে, √2h/g। ওকে, 2h/g, তার মানে টি এর ভ্যালু হলো 2h/g। এইচ এর ভ্যালু কত, 500। জি এর ভ্যালু কত, 10। টুং টুং, তার মানে এটা কত হচ্ছে 100 √100। অ্যান্সার কত, 1000। রুট থেকে বেরোলে 10 বেরোবে, অ্যান্সার হবে 1000 মিটার। মনে হচ্ছে অপশানে একটা গন্ধ এ পাওয়া যাচ্ছে। এ খুব ইজি, নোট করে নাও, আবার আসছি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। এ ব্লক অফ মাস এম রেস্ট ইন এ হরিজন্টাল টেবিল। ওকে, একটা টেবিল বানানো যাক। টেবিল না বানাতে পারলে কি হয়েছে, একটা ব্লক তো বানানোই যাক। এই হয়ে গেল ব্লক, এই হয়ে গেল বর্ডার লাইন। তো আমরা কি করব, এখানে একটা লাইন টেনে দেবো, টিং 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 টিং। ওকে, a block of mass m rests on a horizontal table with a coefficient of static friction, পিছনে ফ্রিকশন লাগে, যার ভ্যালু হয় মিউ ইন্টু এন। এর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ দেওয়া আছে। হোয়াট মিনিমাম ফোর্স মাস্ট বি অ্যাপ্লাইড অন দ্য ব্লক টু ড্রাগ ইট অন দ্য টেবিল। তো আমরা যে কোনো অ্যাঙ্গেলে ফোর্স অ্যাপ্লাই করতে পারি, ধরে নিলাম এই অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করছি, এটা হলো থিটা। তাহলে এফ এর একটা কম্পোনেন্ট আসছে সামনের দিকে, এফ কস থিটা। উপরে একটা কম্পোনেন্ট আসছে এফ সাইন থিটা। নিচে বডির ওয়েটের জন্য একটা ফোর্স পড়ছে এমজি, বোঝা গেল। উপরে একটা ফোর্স পড়ছে নর্মাল রিয়াকশন। তো কি বলছে, মিনিমাম ফোর্স মাস্ট বি অ্যাপ্লাইড দ্য ব্লক ড্রাগড অন দ্য টেবিল। তার মানে এটা কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে জাস্ট একটু পরে। তো আমরা ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করব, সামেশনস অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তার মানে হরিজন্টাল ফোর্সের সামেশন 0। তাহলে কি লেখা যায়, এফ কস থিটা ইকুয়াল টু মিউ এন। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর সামেশনস অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, কারণ ইকুইলিব্রিয়ামে আছে। উপরে কতগুলো ফোর্স পড়েছে, দুটো ফোর্স, নিচে একটা ফোর্স। তো এমজি ইকুয়াল টু এন প্লাস এফ সাইন থিটা। তাহলে কি লেখা যায়, এফ সাইন থিটা ইকুয়াল টু এমজি মাইনাস এন। তো আমরা এফ সাইন থিটা এমজি মাইনাস এফ সাইন থিটা ইকুয়াল টু কি লিখবো, নর্মাল রিয়াকশন। তো নাম্বার 2তে যেটা এন পেয়েছি সেই এনটা আমি কি করব, এখানে পুট করে দেবো। তাহলে কি আসবে দেখা যাক। তাহলে আসছে এফ কস থিটা প্লাস মিউ এন। এনের ভ্যালু আমি কি পুট করে দিচ্ছি, এফ কস থিটা ইকুয়াল টু মিউ ইন্টু এমজি মাইনাস এফ সাইন থিটা। ভেরি গুড। নেক্সট কি করব, এফ কস থিটা প্লাস মিউ এফ সাইন থিটা ইকুয়াল টু মিউ এমজি। এটাও ঠিক আছে, এফ কমন নেওয়া গেল, তাহলে এটা কি হলো মিউ এমজি ডিভাইডেড বাই কস থিটা
প্লাস মিউ সাইন থিটা। ওকে, তার মানে এটা হচ্ছে ফোর্সের ভ্যালু বেরোলো, যে কোনো অ্যাঙ্গেলে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি। তো এটা মিনিমাম কখন হবে? আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে কোনো জিনিস ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য এখানে ভ্যারিয়েবল থিটা, তো তার জন্য আমরা কী লিখবো এখানে, ডিএফ বাই ডি থিটা ইকুয়াল টু 0তেই হবে ম্যাক্সিমাম অথবা মিনিমাম। কোশ্চেনে মিনিমাম চেয়েছে তো আমরা মিনিমাম বার করব। তো ডিএফ বাই ডি থিটা ইকুয়াল টু 0। মিউ এমজি কনস্ট্যান্ট, তাহলে এখানে মেনলি কে, মিউ এমজি তো বেরিয়ে গেল, ভিতরে পড়ে থাকবে কে, কস থিটা প্লাস মিউ সাইন থিটা ওর পাওয়ারে -1 ডিভাইডেড বাই ডি থিটা ইকুয়াল টু 0। তাহলে মিউ এমজি উড়ে গেল, তো আমি কি লিখতে পারি, -1 কস থিটা প্লাস মিউ সাইন থিটা -1 তার মানে এটা কত, -2। তারপরে এবার ভিতরের ডেরিভেটিভ, কস থিটার ডেরিভেটিভ কী হয়, মাইনাস সাইন থিটা হয়, আর সাইন থিটার ডেরিভেটিভ কী হয়, কস থিটা হয়। এটাও বোঝা গেল, ইকুয়াল টু 0। তাহলে এটা লেখা গেল কস থিটা প্লাস মিউ সাইন থিটা, এটাকে হোল টু দি পাওয়ার -2 লেখা যায়। আর এটা কী বেরোলো, মিউ কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0, মাইনাসটাকে ওদিকে নিয়ে গেছি। তাহলে এই টার্মটা একটা কি, স্কোয়ার টার্ম। স্কোয়ার টার্ম মানে পজিটিভ, স্কোয়ার টার্ম মিন্স পজিটিভ টার্ম, মানে 1/, তো এটা আছে না, আমি যদি নিচে লিখি তাহলে কস থিটা প্লাস মিউ সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, আর এটা কী বেরোলো, মিউ কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। এটাকে এই সাইডে নিয়ে আসবো, 0তে উড়ে যাবে, কারণ এটা না, এর ভ্যালু 0 নয়। ওকে, কারণ থিটার ভ্যালু 0 হলে, থিটা 0 ডিগ্রি হলে কস থিটা 1 হয়ে যাবে, এটা উড়ে যাবে, তো দুটো একসঙ্গে 0 হবে না, কোনো দিন হবে না। তো যদি 0 যদি না হয় তাহলে 0-এর সঙ্গে নন 0কে মাল্টিপ্লিকেশন করা যায়। তো এটা মিউ কস থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়ে যাবে, এটাকে ওদিকে নিয়ে গেলে। তাহলে ট্যান থিটার ভ্যালু এলো মিউ। ওকে, তো ট্যান থিটার ভ্যালু কত হলো, মিউ বাই 1। এটা পারপেন্ডিকুলার, এটা বেস। কি বললাম, এটা পারপেন্ডিকুলার বেস, তাহলে কস থিটা কী হয়ে যাবে, বেস বাই হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস কী হবে, 1/μ²। এসব কেন করছি, কারণ ফোর্স বার করতে কস থিটা লাগবে, সাইন থিটা লাগবে। তো সাইন থিটা কী হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে মিউ বাই 1/1 প্লাস μ²। ওকে, তো এই ভ্যালুগুলো এখানে পুট করে দেবো, কস থিটা সাইন থিটা। তাহলে আমি কি পেয়ে যাবো, এফ মিনিমাম। তো এফ মিনিমামের ভ্যালু কত হবে, এফ মিনিমাম ইকুয়াল টু মিউ এমজি ডিভাইডেড বাই কস থিটার ভ্যালু 1/1 প্লাস μ² রুট ওভার প্লাস মিউ সাইন থিটা মিউ বাই μ² বাই রুট ওভার অফ 1 প্লাস μ²। তো এটা ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে মিউ এমজি উপরে আর রুট ওভার নিচে কে থাকছে 1 প্লাস μ², আর উপরে কে থাকছে রুট ওভার অফ 1 প্লাস μ²। এটাকে দিয়ে এটা কাটা যায়, তো কাটলে আমি কি পাই, মিউ এমজি ডিভাইডেড বাই 1 প্লাস μ² এর রুট। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, মিউ এমজি ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস μ²। এটা হবে, এটা মাল্টিপ্লিকেশন আছে, ঠিক আছে, মিউ এমজি মাল্টিপ্লিকেশন 1/u² রুট আছে। অপশন এ কারেক্ট। এটা মনে রাখলে সবচেয়ে ভালো হয়, মিনিমাম ফোর্স। আর কি বলার আছে এখানটায়, এটা বোঝা গেছে? মানে আমি বলতে চাইছি যে এটা কি করে কাটে, নিচে রুট এসছে, আমি বলতে চাইছি যে √2/2 এর ভ্যালু কত হয়, 1/√2 হয়। কেন? কারণ হচ্ছে 2টা কি √2 এর হোল স্কোয়ার না, তাহলে এটা কেটে দিলে 1/√2 আসছে। তো সেইভাবে আমরা এটাকে কেটে রুট ওভার 1 প্লাস μ² করতে পারি। খুব ভালো কোশ্চেন, একটু লেন্দি আছে, অনেকে ডাইরেক্ট মনে রাখে ভ্যালুটা, না হলে তোমাকে করতে হবে এক্সাম হলে। নোট করে নাও। চলো নেক্সট কোশ্চেন। এ টেনিস বল হিটস দ্য ফ্লোর উইথ এ স্পিড v অ্যাট অ্যাঙ্গেল থিটা। জিরো ডিগ্রি। তার মানে এখানে একটা টেনিস বল এসছে, হিট করেছে থিটা অ্যাঙ্গেলে, তারপরে
অন্য কোনো অ্যাঙ্গেলে বেরিয়ে গেছে। আর কি পাওয়া গেছে এখান থেকে, টেনিস বল হিট দ্য ফ্লোর উইথ স্পিড ভি, এটা হচ্ছে টেনিস বল কত স্পিডে এসছে, ভি স্পিডে, নর্মালের সঙ্গে অ্যাঙ্গেল থিটা। একটা সারফেসের নর্মাল কোনটা হয়, ওর পারপেন্ডিকুলার, তার মানে এটা কি থিটা, এটা হচ্ছে গ্রাউন্ড। এ পর্যন্ত ক্লিয়ার হলো? ইফ দ্য কলিশন ইজ ইনইলাস্টিক অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনস, এটার ভ্যালু কত দেওয়া আছে, ই এপসাইলনের মতো দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে এই অ্যাঙ্গেলটাকে আমি যদি ফাই ধরে নেই, এই ফাইয়ের ভ্যালু জিজ্ঞেস করেছে। কোশ্চেনটা ক্লিয়ার হলো এতক্ষণে, কি কি জিজ্ঞেস করেছে, কি ডায়াগ্রাম ফিগার ড্র করো, ডাটা কালেকশন করো, তারপরে কোশ্চেন তো নিজেই বলে দেবে অ্যান্সার কী হবে। ওকে, এরপর আমাকে কি প্রসেস, ডাটা কালেকশন হয়ে গেছে, ফিগার ড্র করা হয়ে গেছে, নেক্সট প্রসেস হচ্ছে ফর্ম জিনিসটাকে আর একটু সিম্পলিফাই করে কোন ইকুয়েশন ফেললে এটা পাওয়া যাবে সেটা দেখা যাক। মানে এরপরে ঢুকে যাচ্ছি আমরা ফিজিক্সে। তো ভি ভ্যালোসিটিতে এসেছিলো তাই না, তাহলে ভি ভ্যালোসিটি যখন কলিশন করছে যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিলাম, এদিকে কত ভ্যালোসিটি ভি, আমি এই বরাবর একটা লাইন টানলাম, এই বরাবর একটা লাইন টানলাম। এই ভি ভ্যালোসিটি দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এই কম্পোনেন্ট আর একটা হচ্ছে এই কম্পোনেন্ট। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে। অপোজিট অ্যাঙ্গেল সেম অ্যাঙ্গেল, এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা থিটা হয়ে যাবে, কারণ এই লাইনটা এখানে 90 হয়ে যাবে। ওকে, তাহলে ভি এর কম্পোনেন্ট কি পেলাম, ভি এর কম্পোনেন্ট পেলাম ভি কস থিটা, আর একটা এদিকে কি পেলাম, ভি সাইন থিটা। যখন কলিশন হচ্ছে, পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটার সঙ্গে পারপেন্ডিকুলার কলিশন হচ্ছে, আর কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনস ইকুয়াল টু একটা ফর্মুলা আছে কি, ভ্যালোসিটি অফ সেপারেশন, ভ্যালোসিটি অফ সেপারেশন মানে রিলেটিভ ভ্যালোসিটি অফ সেপারেশন ডিভাইডেড বাই ভ্যালোসিটি অফ অ্যাপ্রোচ। ওকে, তো একটা মাইনাস থাকে, ডিরেকশন পাল্টে যায় বলে। ভ্যালোসিটি অফ সেপারেশন মানে এটা কলিশন করার পর একটা উপরের দিকে ভ্যালোসিটি নেয়, আর এটা সবসময় পারপেন্ডিকুলার কম্পোনেন্টে হয়। তো ভ্যালোসিটি অফ সেপারেশন, ভ্যালোসিটি অফ সেপারেশন কী হবে, ভ্যালোসিটি অফ টেনিস বল মাইনাস ভ্যালোসিটি অফ আর্থ। ওকে, ভ্যালোসিটি অফ সেপারেশন অ্যাপ্রোচ মানে কি, কলিশন হচ্ছে আর্থের সঙ্গে টেনিস বলের, তো টেনিস বলটা উপরের দিকে চলে যাচ্ছে তার জন্য আমি প্লাস দিলাম, আর মাইনাস অফ ভ্যালোসিটি অফ আর্থ, আর নিচে কি থাকে, উল্টো থাকে, মাইনাসটাকে নালিফাই করার জন্য, ভ্যালোসিটি অফ আর্থ মাইনাস ভ্যালোসিটি অফ টেনিস বল। এটা টেনিস বলটা নিচেরটা কি, অ্যাপ্রোচ টেনিস বল, আর এটা কি সেপারেশন টেনিস বল। তো আর্থের ভ্যালোসিটি তো 0, তাহলে ই ইকুয়াল টু আমি লিখতে পারি টেনিস বল মানে ফাইনাল ভ্যালোসিটি ডিভাইডেড বাই আর্থের ভ্যালোসিটি 0, তার মানে ভ্যালোসিটি ফাইনাল মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত ছিল, ভি কস থিটা ছিল, তার মানে নিচে কত হবে, ভি কস থিটা মাইনাস সাইনের সঙ্গে। আর মাইনাস সাইন ভি কস থিটা নিজে কি ছিল, নিজেও তো একটা মাইনাস ছিল, নিচের দিকে ভ্যালোসিটি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা এখানেই প্লাস হয়ে গেছে, কারণ দুজনাই মাইনাস, বাইরে মাইনাস আছে আর নিজে একটা মাইনাস। তো ভি ফাইনাল ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ইন্টু ভি কস থিটা। আর্থের সঙ্গে যখনই কলিশন হবে ডাইরেক্ট মনে রাখবে যে যেই কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি তার সঙ্গে একটা ই মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, একদম সিম্পল। তো ভি ফাইনাল মানে এই কম্পোনেন্টটা যখন উপরের দিকে উঠছে, তো এই কম্পোনেন্টটা কত পাচ্ছে, ই ভি কস থিটা, আর এই যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটা কত পাচ্ছে, ভি, এটা চেঞ্জ হয় না, এটা ভি সাইন থিটাই থাকে। তাহলে আমি যদি ফাইয়ের গল্প বলি, এটা যদি ফাই অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে 90 মাইনাস ফাই, এটা হয়ে যাবে ফাই, তাহলে এটা যদি ফাই হয় এটা 90, তার মানে এটা 90 মাইনাস ফাই, তাহলে এটা কি হয়ে যাবে, ফাই হয়ে যাবে। ওকে, ফাই ওটাও ফাই, ফাই 90 মাইনাস ফাই 90, এটাও 90,
এটা কি হচ্ছে 9, এটা 5 হচ্ছে, এটা 5 হলে ওটাও 5 হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমি লিখতে পারি tan phi ইকুয়াল টু ওর রেসপেক্টিভলি পারপেন্ডিকুলারকে ভি সাইন থিটা, যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে সেটা হয় বেস, ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু ভি কস থিটা। ভি ভি কেটে গেল, তাহলে tan phi ইকুয়াল টু tan থিটা ডিভাইডেড বাই এপসাইলন নট। তো phi ইকুয়াল টু tan ইনভার্স tan থিটা বাই এপসাইলন নট বা এপসাইলন। ওকে, অপশন এ ইজ কারেক্ট, নোট করে নাও। চলো নেক্সট কোশ্চেন। এ মেটালিক ব্লক অফ মাস 20 কেজি, তার মানে একটা ব্লক ড্র করা যাক। এই ব্লকটার মাস কত দেওয়া আছে? 20 কেজি। তারপর দিচ্ছি ইউনিফর্ম ভ্যালোসিটি। ইউনিফর্ম ভ্যালোসিটি মানে কোনো রকম রিটার্ডেশন নেই, 0.5 মিটার পার সেকেন্ড। কতটা টাইম ধরে হচ্ছে? হরিজন্টাল টেবিল 2.1 সেকেন্ড। ইউনিফর্ম ভ্যালোসিটি মানে কি আমি এস ইকুয়াল টু ইউটি লাগাতে পারি, তার মানে 2.1 ডিভাইডেড বাই 2, এস এর ভ্যালু বেরিয়ে গেল। আর কি দেওয়া আছে? কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, মানে এখান থেকে বডিটা কতটা ডিস্টেন্সে গিয়ে থেমে গেছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ এর ভ্যালু দেওয়া আছে, মিউ এর ভ্যালু কত দেওয়া আছে? 0.1, মিউ ইকুয়াল টু 0.1। তার মানে ব্লকটাকে আমি একটা ইউনিফর্ম ভেলোসিটি দিচ্ছি, মিউ আছে, মিউ থাকলে কে থাকবে? একটা ফ্রিকশনাল ফোর্স থাকবে, এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন। তো তারপর কি বলছে? হোয়েন উইল বি দ্য ম্যাক্সিমাম পসিবল রাইজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য মেটাল ব্লক, দ্য স্পেসিফিক হিট অফ দ্য ব্লক 0.1 দেওয়া আছে। তারপর জিজ্ঞেস করেছে কত টেম্পারেচার জেনারেট হবে। আমি একটা ব্লককে একটা গ্রাউন্ডে ছেড়েছি, সেই গ্রাউন্ডে ফ্রিকশন আছে, ফ্রিকশন থাকার জন্য ওই কাইনেটিক, ওই যে আমাদের কাইনেটিক এনার্জিটা নষ্ট হচ্ছে ফ্রিকশনাল ওয়ার্ক ডানের জন্য, ওই ফ্রিকশনাল ওয়ার্ক ডানের জন্য যে হিটটা তৈরি হবে ব্লকে, ওটা ম্যাক্সিমাম যাবে, মানে কোনো রকম সাউন্ড এনার্জি ঠানার্জি ওইগুলোকে আউট করে দিয়েছে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন কত আসছে? মিউ এমজি ইন্টু এস। তো ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন, মিউ এর ভ্যালু কত? 0.1, এম এর ভ্যালু কত? 20, জি এর ভ্যালু কত? 10, এস এর ভ্যালু কত? 2.1 ডিভাইডেড বাই 2, 2 কাটবে 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 কাটবে, অ্যান্সার কত হবে? 21 মিটার। এই ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনটা কনভার্ট হচ্ছে কিসে? এমএস ডেল্টা টি। আমরা হিট চ্যাপ্টারে পড়েছি ওয়ার্ক ডান মানে কোনো এনার্জি, সেটাকে আমরা এমএস ডেল্টা দিয়ে ডিনোট করি। এমটা কত? 20, এটা কত? 21। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু কত? এস মানে স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট কোশ্চেনে দেওয়া আছে 0.1। ওকে, 0.1টা দেওয়া আছে সিজিএস ইউনিটে, ভালো কথা, সিজিএস ইউনিটে দেওয়া আছে। সিজিএস ইউনিটে দেওয়া আছে মানে কি? এটা আছে ক্যালোরিতে, এটা গেছে ক্যালোরিতে, ওটাকে আমাকে জুলে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? 4.2 ইন্টু 10⁻³ এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে ইন্টু ডেল্টা টি, 4200 হয়। ওকে, আমরা 1 ক্যালোরি ইকুয়াল টু 4.18 জুল লিখতে পারি, ওখান থেকে এসব আসছে। তো ডেল্টা টি এর ভ্যালু চলে এলো 21 ডিভাইডেড বাই 2, 4.2 10⁻³ এটাকে ক্যালকুলেট করতে হবে। 21 42কে কাটবে, একটা 10 উপরে গেল পয়েন্টের জন্য, তার মানে এটা 2 হয়ে গেল, 4 হয়ে গেল। তার মানে 10/4 একটা গল্প আছে, 10/4 ইন্টু 10⁻³ 10/4 মানে কি? 2.25 ইন্টু 10⁻³ এই ভ্যালুটা দেখে মনে হচ্ছে অপশান এ কারেক্ট। নোট করে নাও, একদম পারফেক্ট আছে। কোশ্চেন খুব টাফ নেই, দুটো কনসেপ্টের মিক্স আপ আছে, একটা হচ্ছে মেকানিক্স আর একটা হচ্ছে এমএস ডেল্টা টি, মস্তি এমএস ডেল্টা টি। নোট করো। নেক্সট কোশ্চেন 2019 আমরা 2020 সব কোশ্চেন সলভ করলাম, এবার 2019 আসবো। ফার্স্ট কোশ্চেন কি দিচ্ছে? টু ওয়েট অফ দ্য মাসেস m1 m2 আর জয়েন্ট বাই দ্য ইনএক্সটেন্সিবল স্ট্রিং। ওকে, টু ওয়েটস অফ দ্য মাস m1 m2, m2 গ্রেটার দ্যান m1, এটাকে m2 নিলাম, এটাকে m1 নিলাম, m2 গ্রেটার দ্যান m1 জয়েন্ট বাই অ্যান ইনএক্সটেন্সিবল স্ট্রিং
অফ এ নেগলিজেবল মাস পাসিং থ্রু ওভার ফিক্সড, তার মানে এটা কি ফিক্সড ফ্রিকশনলেস পুলি অ্যাসিলেশন অফ দ্য লোড। ওকে, তার মানে এদের অ্যাসিলেশন জিজ্ঞেস করেছে। বড় মাসটা কোন দিকে যাবে? নিচের দিকে। ছোট মাসটা কোন দিকে যাবে? উপরের দিকে। দুজনের অ্যাসিলেশন সেম হবে। বড় মাসটা নিচের দিকে যাচ্ছে, নিউটন সেকেন্ড ল কি বলে? এটা আমরা দুটো প্রসেসে বার করব। নিউটন সেকেন্ড ল বলছে এফ এক্সটার্নাল ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলেশন। তো এটা যদি m2 হয় তাহলে m2a ইকুয়াল টু নেট ফোর্স। নেট ফোর্স কত আছে? নিচের দিকে একটা ফোর্স আছে যার নাম হচ্ছে m2g, উপরের দিকে একটা ফোর্স আছে যার নাম হচ্ছে টেনশন। তাহলে নেট ফোর্স কত হচ্ছে? m2g। বডিটা যেহেতু নিচের দিকে নামছে তার জন্য m2g বড় হবে, তার জন্য m2gটাকে আগে লিখছি, তারপর টেনশনটাকে লিখছি। ওকে, এটা হয়ে গেল 1 নম্বর ইকুয়েশন। এফবিডি এর উপর ইউজ করব। এই অ্যাসিলেশনটা উপরের দিকে হচ্ছে, নিচে আছে ফোর্স m1g, উপরে আছে টেনশন টি। যেহেতু বডিটা উপরের দিকে অ্যাসিলারেশন হচ্ছে তার জন্য আমরা কি লিখবো? m1a ইকুয়াল টু টেনশন মাইনাস m1g। যেহেতু বডিটা উপরের দিকে যাচ্ছে সেহেতু উপরে ফোর্সটাকে বেশি হতে হবে। তাহলে দুটোটাকে আমরা কি করে দেবো? অ্যাডিশন করে দেবো। অ্যাডিশন করে দিলে টেনশন টেনশন কেটে যাচ্ছে, টেনশন আউট। মস্তি করো এবার। m2 মাইনাস m1, g কমন, m1 প্লাস m2 ইন্টু a। তাহলে এর ভ্যালু কত এলো? m2 মাইনাস m1 ইন্টু g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তার মানে অপশান ডি ইজ কারেক্ট। এবার এই কোশ্চেনটা আর একটা প্রসেস আছে করার, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দুটো ব্লক আছে, নিচের দিকে ফোর্স আসছে, একটা m1g একটা m2g। এই ব্লক দুটোটাকে ধরে এরকম করে দাও। যদি এই ব্লক দুটোকে ধরে এরকম করে দিই তাহলে ব্লকটা এরকম হচ্ছে, এর সঙ্গে একটা কমন দড়ি আছে, এটা হয়ে গেল m2, এটা হয়ে গেল m1। এটা হচ্ছে বেসরকারি প্রসেস, তাড়াতাড়ি সলভ হবে। ব্লকটাকে ধরে এরকম যখন করছি, m2gটা নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল না, m2gটা নিচের দিকে, তাহলে এরকম করলে কি হবে? m2g এদিকে হয়ে যাবে, বোঝা গেল? এদিকে যেরকম m1g নিচে আছে, এটাকে এরকম করে দিলে এদিকে m1g হয়ে যাবে। এবার অ্যাসিলেশন ইকুয়াল টু কি হয়? এফ নেট ডিভাইডেড বাই এম টোটাল, টোটাল মাস। তাহলে এফ নেট কত আছে? m2g বড় ডিভাইডেড বাই m1g, হয়ে গেল কোশ্চেন সলভ। এম টোটাল কত? দুটো মাসের সামেশন। ওকে, দুটো লাইনে সলভ অ্যান্সার। m2g মাইনাস m1g টোটাল মাস, খুব ইজি। অপশন ডি কারেক্ট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দিয়েছে? বডি স্টার্টস ফ্রম রেস্ট, 2019 WBG এর কোশ্চেন এটাও। তার মানে একটা বডি স্টার্ট করেছে ফ্রম রেস্ট থেকে, তাহলে একটা বডি ড্র করা যাক। বডি স্টার্ট করেছে রেস্ট থেকে, তার মানে u0। এই ডাটাগুলো কালেক্ট করা শেখো কোশ্চেনের সঙ্গে সঙ্গে। আন্ডার দ্য অ্যাকশনস অফ অ্যান ইঞ্জিন, তার মানে এখানে কোনো একটা ইঞ্জিন লাগানো আছে, যে ইঞ্জিনটার জন্য বডিটা স্টার্ট করেছে, বা গাড়ির ইঞ্জিন লাগানো আছে, যাই হোক না কেন। ওয়ার্কিং অ্যাট এ কনস্ট্যান্ট পাওয়ার, তার মানে গাড়ির পাওয়ার p, অ্যান্ড মুভস অ্যালং এ স্ট্রেট লাইন, দ্য ডিসপ্লেসমেন্ট, তার মানে এখান থেকে ডিসপ্লেসমেন্ট হবে s। তো s এর ভ্যালু জিজ্ঞেস করেছে, কার সঙ্গে কি হবে, টাইমের সঙ্গে কি ফাংশন হবে। তাহলে পাওয়ারের ব্যাপারটা আছে, পাওয়ারটা কি বলেছে? কনস্ট্যান্ট পাওয়ার। তো পাওয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই ডেল্টা টি। তার মানে এখান থেকে এখানে যেতে একটা তো টাইম লেগেছে, টি ইকুয়াল টু 0-তে স্টার্ট হয়েছে, আর এটা টি ইকুয়াল টু টি। তাহলে ডেল্টা টি এর ভ্যালু কত হবে? টি হবে। কাইনেটিক এনার্জি কত হবে? হাফ অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কত ছিল? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, এখানে ভ্যালোসিটি ভি গেন করেছে ধরে নিলাম, তো হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস 0, তো হাফ অফ এম ভি স্কোয়ার লেখা যায়। ওকে, তো প্রেশারটা কি আছে? কনস্ট্যান্ট, তার মানে এটাকে সি লিখতে পারি, হাফ অফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি। তার মানে সি কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট, তাহলে টি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। ওকে, তাহলে ভি ইকুয়াল টু রুট টি। ভিটাকে কি লেখা যায়? ডিএস বাই ডিটি ইকুয়াল টু রুট টি। কী বললাম? ডিএস বাই ডিটি ইকুয়াল টু 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 দি পাওয়ার 1/2। তাহলে ডিএস ইকুয়াল টু কী হবে? টু টু দি পাওয়ার 1/2 ডিটি, বোথ সাইড ইন্টিগ্রেশনস 0 to s 0 to t। তাহলে এটা কি আসছে? এস আসছে, টু টু দি পাওয়ার 1/2 ইন্টিগ্রেশন কী করলে কী হয়? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, 1/2 প্লাস 1 প্লাস সি। তো এস ইকুয়াল টু কী আসবে? টু টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, এখানে লিখে দিই, এটা কি আসছে? টি টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, তার মানে এটা 2/3 হয়ে যাবে। ওকে, 2/3
প্লাস সি, তার মানে 2 এর পাওয়ার যেখানে 3/2 আছে সেটাই অ্যান্সার হবে। এস এর সঙ্গে রিলেশন, এস ইকুয়াল টু শুধুমাত্র একটা অপশনই আছে, আর কি কোনো অপশন আছে না, এ ইজ এ কনস্ট্যান্ট, ওকে, সি এর ভ্যালু 0 হতেই পারে, তো অপশন সি ইজ কারেক্ট, এস ইকুয়াল টু a টু দি পাওয়ার 3/2 কনস্ট্যান্ট, ওকে, এ মানে এটা 2/3। আর এই সিটাই বা কেন আসবে, সিটা তো আসার কথা নয়, কারণ এটা হচ্ছে, এটাতে আমরা লিমিট পুট করবো, তো লিমিট পুট করলে আর সি আসবে কেন, একদম পারফেক্ট অ্যান্সার এসছে। তো এস ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার 3/2, এর ভ্যালু কত 2/3, হুইচ ইজ এ কনস্ট্যান্ট, নট এ আরবিটারি কনস্ট্যান্ট, পারফেক্ট কনস্ট্যান্ট, ওকে, নোট করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি দিচ্ছে, টু পার্টিকলস আর সাইমালটেনিয়াসলি প্রজেক্টেড in the horizontal directions from a point P at a certain height. The initial velocity of the particles are oppositely directed to each other and have a magnitude v. Okay, the separations between the particles at a time when their positions vectors are mutually perpendicular. তার মানে একটা পার্টিকেলকে এইভাবে ছাড়া হয়েছে, এর ভ্যালোসিটি ভি, আর একটা পার্টিকেলকে এইভাবে ছাড়া হয়েছে, তো এটা যদি প্লাস আই ক্যাপ হয়, এটা কি হবে মাইনাস আই ক্যাপ, হরিজন্টালি ছাড়া হয়েছে, তার মানে এটা এরকম নিচে আসতেই পারে, যদি এরকম প্রজেক্টের উপরে একটা মিনারে থাকে, আমি একটা বাজে একটা কেস নিলাম যেখানে আমি উপরে নিয়েছি, তো উপরে নেওয়ার জন্য আমি কি লিখতে পারি, r1 ভেক্টর, r1 ভেক্টর ইকুয়াল টু একটার জন্য লিখতে পারি ভি টি প্লাস আই ক্যাপ মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, ভিটা পজিটিভ, হাফ অফ জি টি স্কোয়ার, ওকে, ভিটা পজিটিভ আছে আর এটা এরকম আছে, হাফ অফ জি টি স্কোয়ার, এটা কোন দিকে হবে, জে ডিরেকশন মাইনাস জে ক্যাপ হয়, তার জন্য মাইনাস বেরিয়েছে বাইরে, তো এটা হচ্ছে জে ক্যাপ, আর টুর ভ্যালু কত হবে ভিটি মাইনাস আই ক্যাপ, অপোজিট আছে, আর গ্র্যাভিটি তো আছেই, তো হাফ অফ, এগুলো মাইনাস কেন দিচ্ছি, কারণ মাইনাস জে ক্যাপ নিচের দিকে জি অ্যাড করছে, টি স্কোয়ার জে ক্যাপ, তো r2 মাইনাস r1 এটা যদি করি, বা r1 মাইনাস r2 যদি করি, ডেল্টা আর, তাহলে কত আসছে 2vt আসছে, 2vt i ক্যাপ, বলছে কোশ্চেনে কি, and they have magnitude v is the separation between the particle at a time when their positions vector, মানে ডেল্টা আরই চেয়েছে, তো ডেল্টা আর অপশনে সব জায়গায় ভি আছে, বাট কোশ্চেনে টাইম নেই, তো টাইম বার করার জন্য কোশ্চেন একটা হিন্টস দিয়েছে, কীরকম হিন্টস দিয়েছে, যে r1 আর r2 কত আছে, দুজনা পারপেন্ডিকুলার আছে, এ সার্টেন হাইট, বলছে কি ফর্ম একটা সার্টেন হাইট, তার মানে এই সাইডটা তো বলে দিয়েছে, তার মানে এটা এখানে আছে, the initial velocity of the particle oppositely directed to each other and have a magnitude v, the separation between the particle at a time when the position vector সেপারেশন কোথায় চেয়েছে, যখন পজিশন ভেক্টরটা পারপেন্ডিকুলারই আছে, মানে এটা এইভাবে হয়তো পড়লো, ওকে, কোনো একটা পজিশনে আছে, যেই পজিশনে এই ভ্যালোসিটির ডিরেকশনটা ধরে নাও এরকম আছে, আর একটা এই ভ্যালোসিটির ডিরেকশন এরকম আছে, দুটোকে যদি মার্চ করি তাহলে এরকম একটা কিছু আসছে, ওকে, এটা হচ্ছে v1 ভ্যালোসিটি, এটা হচ্ছে v2, মানে পজিশন যদি বলি, আর পজিশন ভেক্টর, তাহলে এটা যদি r1 বলি, এটা যদি r2 বলি, এখানে পারপেন্ডিকুলারটা কি, দেয়ার পজিশন ভেক্টরস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার মানে বলতে চাইছে যে r2 ভেক্টর পারপেন্ডিকুলার টু r1 ভেক্টর, যেই পজিশনে দুজনা পারপেন্ডিকুলার সেই পজিশনের সেপারেশন চেয়েছে, তাহলে r2, তার মানে টাইম আমার ওই কন্ডিশন ইউজ করতে পারি, r2 ভেক্টর ডট r1 ভেক্টর ডট প্রোডাক্ট 90 ডিগ্রি হলে কি হয়, ডট প্রোডাক্টে cos থিটা আসে, এ বি cos থিটা, cos 90 ডিগ্রি ভ্যালু 0, আচ্ছা, তো এটা 0, তাহলে দুটো জিনিসের ডট হচ্ছে, মানে ভিটি আই ক্যাপ মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার জে ক্যাপ, এর সঙ্গে কে আছে মাইনাস ভিটি
আই ক্যাপ মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার জে ক্যাপ, এদের ডট প্রোডাক্ট কত 0, তার মানে এটা কত আসছে মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস হাফ অফ জি স্কোয়ার টি স্কোয়ার, এটা কত আসছে 1/4, আর এটা টি টু দি পাওয়ার 4 চলে আসবে ইকুয়াল টু 0। তো এটাকে ফার্দার সলভ করলে কি আসছে, একটা 1/4 চলে আসবে। তো 1/4 জি স্কোয়ার টি স্কোয়ার কমন নিয়েছি উড়ে গেছে, তাহলে জি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। তো ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু আমার দরকার নেই, আমার দরকার কি টি এর ভ্যালু। তো টি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি স্কোয়ার, তাহলে টি ইকুয়াল টু 2v ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে টি এর ভ্যালু। এই টি এর ভ্যালুটা আমি পুট করে দেবো ডেল্টা আরে, মানে ওই কন্ডিশনেই তো আমার লাগবে, তার মানে এখানে যদি পুট করে দেই তাহলে 2v ইন্টু টি এর ভ্যালু 2v বাই জি, অ্যান্সার কত হবে 4v স্কোয়ার বাই জি। অপশন সি কারেক্ট, নোট করো। নেক্সট কোয়েশ্চেন 11 2019 WBJE, assume that the earth, এটা হচ্ছে গ্র্যাভিটেশনের উপরে কোশ্চেন আছে, assume that the earth moves around the sun, এটা যদি সান হয় তো আর্থ মুভ করছে, অ্যাকচুয়ালি তো প্যারাবোলা মুভ করে, তো আমরা প্যারাবোলা নিতেও পারি নাও নিতে পারি, আমাদের ইচ্ছা। আর একজন আছে, সে অন্য একটা প্ল্যানেট, সে এইভাবে মুভ করছে, এটা হচ্ছে প্ল্যানেট, অন্য একটা প্ল্যানেট, আর এটা হচ্ছে আর্থ, এটা কি আর, এটা এই পয়েন্ট থেকে এটা আর, ওকে সার্কেল ধরতেও পারি, সার্কেল ছাড়াও করতে পারি, ওকে। কোনো একটা সার্টেন টাইমের জন্য আমি যদি আর এর কথা বলি, তার মানে আর্থ এখানে আছে, তো প্ল্যানেটটাকে আমি এখানেই নিয়ে নেই, তো একটা হচ্ছে আর ই হয়ে যাচ্ছে আর্থ, আর ওই প্ল্যানেটটার জন্য পি এর যদি কথা বলি তাহলে এটা হচ্ছে আর পি, বোঝা গেল ওই একটা সেম লাইনের জন্য আর পি আর আর ই। অ্যাজিউম দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান ইন এ সার্কুলার অরবিট, আর সার্কুলারও বলে দিয়েছে, তাহলে এত কিছু করার দরকারও নেই, দুটোই সার্কেল। অ্যাকচুয়ালি তো ইলেকট্রিক্যাল হয়, বাট ইলেকট্রিক্যালের জন্য ওই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, একটা ফর্মুলা আমরা ইউজ করব, সেটা হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ, সার্কেল দিয়ে দিয়েছে জন্য কোনো চাপ নেই। And there exists a planet which also moves around the sun in a circular orbit with an angular speed twice as large as that the earth, the radius of the orbit of planet is, মানে rp এর ভ্যালু চেয়েছে, rp এর ভ্যালু চেয়েছে। তো আমি যদি rp রেডিয়াস অফ আর্থের সঙ্গে রিলেশন আছে, আমি যদি rp বাই r অফ আর্থ লিখি তাহলে এটাকে কি লেখা হয় t অফ প্ল্যানেট ডিভাইডেড বাই টি অফ আর্থ ওর পাওয়ারে 2/3, তাহলে আরপি ইকুয়াল টু আর এর ভ্যালু ক্যাপিটাল আর, আর এর পাওয়ারে কত আছে, এই আরগুলো সব মাল্টিপ্লিকেশন আছে, ওকে পাওয়ারে নেই, আরগুলো সব মাল্টিপ্লিকেশন যেরকম এটা আছে। তো এই আরটা মাল্টিপ্লিকেশন হচ্ছে টিপি বাই টিই হোল টু দি পাওয়ার 2/3। এখানে কোশ্চেনে হিন্স কি দেওয়া আছে, ওদের ওমেগা অ্যাঙ্গুলার স্পিড টুয়াইস লার্জ অ্যাজ দ্যাট অফ দ্য আর্থ, তার মানে ওই প্ল্যানেটটার অ্যাঙ্গুলার স্পিড ওমেগা পি, দেয়ার এক্সিস্ট এ প্ল্যানেট হুইচ অলসো মুভস অ্যারাউন্ড দ্য সান সার্কুলার অরবিট অ্যান্ড অ্যাঙ্গুলার স্পিড টুয়াইস, ওমেগার ভ্যালু ওমেগা পি এর ভ্যালু কত টুয়াইস অ্যাজ লার্জ অ্যাজ দ্যাট অফ আর্থ। এবার আমি ওমেগা মানে কি জানি, ওমেগা হয় 2π বাই টাইম পিরিয়ড, তাহলে ওমেগা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম পিরিয়ড, ওকে। তো আমি টিপি বাই টিই এটাকে কি লিখবো 1/2 লিখবো, ওকে। এটা 2 আছে তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, টিপি ইন্টু 2 টি হবে না, রেসিপ্রোকাল হয়ে যাবে কারণ ওটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে টিপি বাই টি হয়ে যাবে আর 1/2 হোল টু দি পাওয়ার 2/3, তো এটা হয়ে গেল আর 2 টু দি পাওয়ার -2/3,
অপশন এ ইজ কারেক্ট। এইগুলো মাল্টিপ্লিকেশন আছে, ওকে, আরগুলো এটা টাইপিংয়ের ইস্যু আছে, আরটা মাল্টিপ্লিকেশন আছে। তো আর পি ইকুয়াল টু আর ইন্টু টু পাওয়ার মাইনাস 2/3, অপশন এ ইজ কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, লাস্ট কোয়েশ্চেন আজকের। তো তাহলে 2019 আর 2020 পুরো কমপ্লিট হয়ে যাবে। 2020 আমরা কটা কোয়েশ্চেন করেছি, 6টা কি 7টা করেছি, এখানেও 6টা 7টার মতো। তো কোশ্চেন এটা লাস্ট কি বলছে, এটা কম্প্রেসিভ ফোর্স ইজ অ্যাপ্লাইড টু এ ইউনিফর্ম রড অফ এ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার প্লাস ডাইমেনশনও বলবো না, একটা পার্সেন্টেজের কোশ্চেন। তো ওর জন্য আমরা এর মধ্যে করে দিচ্ছি, কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাইড ইন এ ইউনিফর্ম রড of rectangular cross sections. ওকে, তার মানে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনস। রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন হয়ে গেল এ বি অ্যান্ড এল। নেক্সট কি দিয়েছে, সো দ্যাট ইটস লেন্থ ডিক্রিজেস বাই 1%, তার মানে ডিএল বাই এল কত দেওয়া আছে 1%। ইফ দ্য পয়জন রেশিও ফর দ্য মেটেরিয়াল অফ দ্য রড মিউ কত দেওয়া আছে 0.2, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এখানে দেওয়া ছিল ডেল্টা ভি, মানে ভলিউম পার্সেন্টেজ চেয়েছিল, ভলিউম পার্সেন্টেজ মানে ভলিউমের কি হবে, ডিক্রিজ করবে ইনক্রিজ করবে, ভলিউমের রেসপেক্টিভলি জিজ্ঞেস করেছে। তাহলে ভলিউম ভি ইকুয়াল টু এই জিনিসটার ভলিউম কত হবে এ বি এল। তাহলে আমি এটাকে যদি লগ নেই, মানে ওই ফর্মুলার ইউজ করবো লগ ভি, তো লগ ভি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ এল। তারপর ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে 1/v ডিভি চলে আসবে, এটা 1/a ডিএ চলে আসবে, প্লাস 1/b ডিবি চলে আসবে, ডিএল বাই এল চলে আসবে। ওকে, রেক্ট্যাঙ্গুলার এই যে ক্রস সেকশনটা আছে এ আর বি সেম সাইজে থাকে, তো এইগুলো অলমোস্ট ইকুয়ালি থাকে, মানে ইকুয়াল আমরা নিতে পারি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি 2 ইন্টু ডিএ বাই এ। মানে নেওয়ার পিছনে কারণ আছে, কারণ আমি যখনই পয়জন রেশিওর ফর্মুলাটা ইউজ করব মিউ ইকুয়াল টু আমি যদি লিখি ডেল্টা এল বাই এল, অ্যাকচুয়ালি হয় ডেল্টা এ বাই এ ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল, ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তো ডেল্টা এ বাই এ এর ভ্যালু কত আসছে মাইনাস মিউ ইন্টু ডেল্টা এল বাই এল। তো সিমিলারলি আমি যদি এটাকে এরকম লিখি মিউ ইন্টু ডেল্টা বি, এটা লিখতে পারি ডেল্টা বি বাই বি, ল্যাটারাল স্ট্রেন তো বি এর রেসপেক্টিভলি হবে যেরকম এর রেসপেক্টিভলি হয়েছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব ডেল্টা বি বাই বি ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু ডেল্টা এল বাই এল, দুটো ইকুয়াল বলে একসঙ্গে নিয়ে নিচ্ছি, প্লাস ডেল্টা এল বাই এল। তারপরে ডেল্টা এ বাই এর ফরম্যাটটা আমি চেঞ্জ করে নেবো এর সঙ্গে মাইনাস মিউ, তার মানে ডেল্টা এল বাই এল আগে আসবে, তারপরে 2 ইন্টু মিউ ইন্টু ডেল্টা এল বাই এল চলে এলো। তাহলে 1 মাইনাস 2 মিউ ইন্টু ডেল্টা এল বাই এল লেখা যায়, আর এটা কি ডেল্টা ভি বাই ভি লেখা যায়। মিউ এর ভ্যালু কত 1 মাইনাস 2 ইন্টু মিউ, মিউ এর ভ্যালু হচ্ছে 0.2, তাহলে এটা হচ্ছে 0.4। ডেল্টা এল বাই এল এর ভ্যালু কত 1%, এটা কত হচ্ছে 0.6 ইন্টু 1%, তার মানে অ্যান্সার কত হবে 0.6%। সাইন কি আছে প্লাস আছে, তার জন্য অপশন সি ইনক্রিজ বাই 0.6%। ওকে, পার্সেন্টেজের কোশ্চেন ছিল, তার জন্য আমরা এখানে ডিসকাস করে নিচ্ছি। একটা ফর্মুলা আছে, মিউ এর ভ্যালু এটা হয় ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন মানে এটা এ আর বি। কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে, 2019 কমপ্লিট, 2018-17 আবার নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই। ওকে, কোশ্চেনগুলো টুকে নাও, নোট করে নাও।